হ্যালো এভরিওয়ান, আমি বিভা শিলিগুড়ি থেকে বলছি। সো আজকে আবার মাকের সাথে চলে এলাম স্কুলে, কারণ মার হেয়ারিংয়ের ডাক এসেছে। তো তার জন্য এখানে ফর্ম তোলার জন্য আসতে বলেছিল। তো ফোন করে আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছে সকালের দিকে। তো আমরা ভাবলাম যে এখন যাব। তো তারপরে ম্যাডামকে ফোন করা হলো আবার। তো ম্যাডাম বললো উনি নাকি বিকেলে বসবে, তার জন্য মা আর একা তো আসতে পারবে না। তো মার সাথে আমি বাবানকে নিয়ে চলে এলাম। তো তাড়াতাড়ি এখানে এসেছি, ভাবছি যে হয়ে যাবে। তো আসার পরে দেখলাম অনেক লোকজন এসেছে আর ভিড়ও ছিল প্রচণ্ড। তো তারপরে এদিকে মাকে বললাম অরিককে দেখতে, কিন্তু বাবা অরিক এত বদমাশি শুরু করে দিয়েছে। তারপরে কোথায় আমি বললাম লুকিয়েছে যে তুমি লাইনে দাঁড়াও, আমি একটু টুকি? দেখি ওকে। তো এদিকে দেখো, ওইদিকে বদমাশি তোর চলছেই, এই যে যেখানেই যাক না কেন ওর বদমাশি থাকেই। সেটা এটা তোর মানে থামবে যে সেটা কখনোই হয় না। তারপরে মাকে বললাম তুমি দিকে দেখো, আমি দিকে লাইনে থাকি। তারপর অনেকক্ষণ লাইন খাটার পর তারপর আমরা এখানে চলে এলাম আমাদের। তারপরে মার সব নাম দেখা হলো, মার নামটাও আছে। তারপরে ম্যাডাম এদিকে ম্যাডামের মতো কাজ করছিল, মার ফটো তুললো, সিগনেচার করলো। তো সব কিছু কমপ্লিট করার পর তারপর আবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই যে বাবা দেখো বাড়ি আসতেও ওর নাকি বায়না ধরেছে, ও এখন খাবে কিছু। সামনে মিষ্টির দোকানটা ছিল, তার জন্য মার কাছে বায়না ধরেছে যে ঠাম্মে আমি কিছু খাবো। তো কী খাবে এখন, বলছে তো সবই খাবে, এত কিছু তো দেওয়া যায় না। তারপর ওর মানে এত কিছুর মধ্যে ফেভারিট ছিল ওর রসমালাই। তো তার জন্য রসমালাইটা নিয়ে নিল। এখানে রসমালাই খেয়ে দিয়ে তারপর আমরা আবার বাড়ির পথে রওনা দিব। তো বাড়ির পথে রওনা দেওয়ার আগে ভাবলাম এখানে সামনে তো মাসিদের বাড়ি, তো মাসি শাশুড়ি বাড়ি, তো মাসি শাশুড়ি বাড়িও একটু গেলাম। আর ওদের গরুটা দেখলাম যে কত বড় হয়েছে না হয়েছে। তো দেখলাম গরুটাও ভালোই বড় হয়েছে, তার জন্য গরুকে দেখতেও চলে এসেছি। যেদিকে দেখা হয়ে গেলো, এখানেই ওদের আবার সন্ধ্যা হয়ে গেছে। চা বানালো সবাই, চাটা খেলাম, গল্প সল্প করতে করতেই মানে রাত নেমে এসেছে। তো তারপরে তাড়াতাড়ি করে আমরা সকলে বাড়ির পথে আবার রওনা দিব। আর এদিকে দেখো বাবান বিস্কুট দিচ্ছে গরুটাকে। গরুটা তো মানে অন্য মানে যার দাদা যাই আছে ওরা ওদেরকে বললাম দিতে, ওদের কাউকে দিল না। লাস্ট ফিনিশিং ওর গরুটাকেও ওর নিজের মন খুশি করে গরুটাকে দিচ্ছে। আর এদিকে দেখো ও দাদার সাথে কত সুন্দর সাইকেলে বসে মানে খেলছে, সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। কারণ ও তো ছোটো, এখন সাইকেল চালাতে পারে না। তার জন্য আমি বললাম তুমি পিছনে বসো। তো ওর পিছনে বসে ও সাইকেল চালাচ্ছে, ও পিছনে বসে বসে মজা নিচ্ছিল। তো ওদেরকে বললাম রাত হয়ে গেছে, এখন চলো বাড়ির পথে রওনা, বাড়ি চলো, ভিতরে চলো। তো ওরা নাকি আর শুনছে না আমার কথা, ওরা আরও চালাবে। তো আমি বললাম বাবা আরেকটু চালিয়ে তোমরা তাড়াতাড়ি চলে এসো। আর ওদেরও তো দেখো খেলা, যেখানেই যাক না কোনো খেলা তো ওটা তো ওদের চলে। তারপরে আবার এখানে সাথী পেয়ে গেছে। তো তার জন্য ওই খেলার সাথে পেয়ে দুজনে মিলে তো সেই মজা করছে, খেলছে, আমারও ভীষণ ভালো লাগছে। তার জন্য আমি ওদের দুজনকে দেখতে বাইরে চলে এলাম। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর গল্প শেষ করে তারপর আবার বাইরে পথে রওনা দিলাম। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু জানাবে। টাটা, বাই, গুড নাইট।